আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কুরআনুল কারিমে উল্লেখিত 25 জন নবী এবং রাসূলের নামের বিস্তারিত সম্পর্কে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। হযরত আদম আলাইহিস সালাম, সর্বমোট 9টি সূরায় 25 জায়গায় হযরত আদম আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে। তিনি সর্বপ্রথম মানুষ ও নবী ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, কুরআনুল কারিমে 2টি সূরায় 2বার উল্লেখ করা হয়েছে তার নাম। তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখতেন। আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসাবে কুরআনুল কারিমে আখ্যা দিয়েছেন এবং তিনি সর্বপ্রথম কাপড় সেলাই করে পরিধান করা শুরু করেন। হযরত নূহ আলাইহিস সালাম, 28টি সূরায় 43 বার উল্লেখ করা হয়েছে এই নবীর নাম। তিনি নিজ জাতিতে 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তার ছেলে কেনানকে কুফরির কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবনে ডুবিয়ে মেরেছিলেন। হযরত হুদ আলাইহিস সালামের নাম 3টি সূরায় 7 বার উল্লেখ করা হয়েছে। তাকে আদ জাতির নিকট প্রেরণ করা হয়েছিল। আল্লাহ তাদেরকে প্রচণ্ড ঝড় দ্বারা ধ্বংস করে দেন। হযরত সালেহ আলাইহিস সালামের নাম 4টি সূরায় 9 স্থানে উল্লেখ করা হয়েছে। তাকে সামুদ জাতির নিকট প্রেরণ করা হয়। সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল উটনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম 25 সূরায় 69 বার উল্লেখ করা হয়েছে। তিনি ইরাকে জন্মগ্রহণ করেন ও ফিলিস্তিনে বসতি স্থাপন করেন। পরে আল্লাহ তাআলার হুকুমে স্ত্রী ও শিশু সন্তান ইসমাইলকে জনমানবহীন মক্কায় রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। তিনি ছেলে ইসমাইলকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন এবং সর্বপ্রথম মানুষকে বাইতুল্লাহর হজ করার জন্য আহ্বান করেন। 7. হযরত লূত আলাইহিস সালাম, 14টি সূরায় 27 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তার স্ত্রী কাফের ছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা সমকামিতার মতো পাপে লিপ্ত ছিল। ফলে আল্লাহ তাআলা তাদেরকে কঠোর শাস্তি প্রদান করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম, 8 সূরায় 12 জায়গায় উল্লেখ করা হয়েছে এই নবীর নাম। জন্মের পূর্বেই তাকে বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছিল। হযরত ইসহাক আলাইহিস সালাম, কোরআনের 12টি সূরায় মোট 17 বার আলোচিত হয়েছে তার নাম। তিনিও ইসমাইল আলাইহিস সালামের সম্পর্কে ভাই ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 10টি সূরায় 16 বার আলোচিত হয়েছে তার নাম। তার আরেক নাম হলো ইসরাইল। তার নাম অনুসারে বনি ইসরাইল সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, 3টি সূরায় 27 বার উল্লেখ করা হয়েছে তার নাম। এছাড়া সূরা ইউসুফ নামে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্বলিত একটি স্বতন্ত্র সূরা রয়েছে পবিত্র কোরআনে। তিনি নিজে নবী ছিলেন এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদা ইসহাক আলাইহিস সালাম এবং পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামও নবী ছিলেন। হযরত শুআইব আলাইহিস সালাম, 4 সূরায় 11 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তার সম্প্রদায়ের লোকেরা পাপে বা ওজনে কম দেওয়ার প্রেক্ষিতে আযাবপ্রাপ্ত হয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, 4টি সূরায় 4 জায়গায় আলোচিত হয়েছে তার নাম। আল্লাহ তাআলা তাকে দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরত জুলকিফল আলাইহিস সালাম, 2টি সূরায় 2 বার আলোচিত হয়েছে তার নাম। হযরত মূসা আলাইহিস সালাম, পবিত্র কোরআনে সবচেয়ে বেশি বার তার নাম উল্লেখ করা হয়েছে। 34টি সূরায় 137 বার আলোচিত হয়েছে তার নাম। বনি ইসরায়েলের প্রথম নবী ছিলেন তিনি। জন্মের পর হযরত মূসা আলাইহিস সালামকে তার মা বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর কুদরত হিসেবে পরে তিনি জালেম বাদশা ফেরাউনের বাড়িতে লালিত পালিত হন। নবী মূসাকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো মূসা আলাইহিস সালামের হাতের লাঠিকে রেখে দিলে তা বিশাল বড় সাপে পরিণত হতো। পরে তিনি সেটা নিলে আবার লাঠি হয়ে যেত। হযরত হারুন আলাইহিস সালাম, 13টি সূরায় 20 বার আলোচিত হয়েছে তার নাম। তিনি নবী মূসা আলাইহিস সালামের ভাই ছিলেন। বগ্নিতার পারদর্শী ছিলেন তিনি। হযরত দাউদ আলাইহিস সালাম, 9টি সূরায় 16 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তিনি নিজে রোজগার করে সংসার চালাতেন। তাকে জাবুর কিতাব প্রদান করা হয়েছিল। তিনি একদিন রোজা রাখতেন, আর একদিন রোজা রাখতেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, 7টি সূরায় 17 বার উল্লেখ করা হয়েছে তার নাম। তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। পশু পাখিদের ভাষা সহ মুজিজা স্বরূপ বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 2টি সূরায় 3 বার উল্লেখ করা হয়েছে তার নাম।
হযরত ইয়াসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারিমে 2টি সূরায় 2বার আলোচনা করা হয়েছে তার নাম। হযরত ইউনুস আলাইহিস সালাম, 2টি সূরায় 2বার উল্লেখ করা হয়েছে তার নাম। তাকে মাছে গিলে খেয়ে ফেলেছিল, পরে তিনি দোয়া করার পর আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। তিনি নিনুয়া এলাকায় লোকদের নিকট প্রেরিত হয়েছিলেন। পূর্ববর্তী সমস্ত নবীর অধিকাংশ উম্মত তাদের সঙ্গে কুফরি করলেও হযরত ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের সবাই তার প্রতি ঈমান এনেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 4টি সূরায় 7বার উল্লেখ করা হয়েছে তার নাম। তিনি পেশায় কাঠুরে ছিলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, 4টি সূরায় 5বার উল্লেখ করা হয়েছে তার নাম। তাকে কিশোর অবস্থাতেই আল্লাহ তাআলা জ্ঞানী করেছিলেন, তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম, 11টি সূরায় 25বার উল্লেখ করা হয়েছে তার নাম। তিনি বনী ইসরাইল সম্প্রদায়ের সর্বশেষ নবী ছিলেন। তার আরেক নাম ছিল মাসিহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি সূরায় মাত্র 4 জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। অন্যান্য স্থানে তার গুণবাচক কথা উল্লেখ করা হয়েছে, অথবা আইয়ুহান নবী কিংবা আইয়ুহান রাসূল বলে সম্বোধন করা হয়েছে। এটা বিশ্বনবীর সম্মান ও মর্যাদার পরিচয় বহন করে। প্রিয় দর্শক, এরকম তথ্যবহুল নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।